নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করছি আজকের প্রভাতী অনুষ্ঠান। আজ 21শে আষাঢ় 1433, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 6 জুলাই 2026। আজ সোমবার। আজ থেকে আবার একটা নতুন কর্মসপ্তাহ, নতুন উদ্যমে নতুনভাবে শুরু করা জীবনের আরেকটা সপ্তাহ। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 1 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 23 মিনিটে। এখন অবধি চলছে পঞ্চমী, এবং এই পঞ্চমী তিথি চলবে বেলা 9টা 50 মিনিট পর্যন্ত, এবং তারপর লাগবে ষষ্ঠী তিথি। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিট এবং রাত্রি 1টা 49 মিনিট। ভাটা আসবে সকাল 6টা 34 এবং রাত্রি 6টা 39। আজকে শুভকর্ম আছে, কিন্তু সুত হিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই বলে আমাদের হিসেবে জানা গেছে। আজকের দিনে স্মৃতিচারণে বলবো, আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। 1901 সালের 6 জুলাই উনি জন্মগ্রহণ করেছিলেন। এবারে আসছি বিভিন্ন ধরনের যে প্রশ্ন থাকে, আমরা জ্যোতিষশিক্ষা আসরে আলোচনা করে থাকি, আপনারাও জানেন, এবং সবার মত বিনিময় হয়। তাই খুব ভালো ভালো প্রশ্ন আছে। তার মধ্যে একজন করেছেন রমা রায়চৌধুরী, বর্ধমান থেকে করেছেন। তিনি বলছেন, গুরুজি, একটা জাতক বা জাতিকার, লোক বলতে গেছিলাম, তাই উনিও লোক বলেছিলেন প্রথমে, তারপর প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছেন। যাই হোক, বলছে জাতক বা জাতিকার বিবাহের সময় তারা লুজ ক্যারেক্টার কিনা বা চরিত্রহীন বা চরিত্রহীনা কিনা কিভাবে বলবো, কিভাবে জানবো? প্রশ্নটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। যদিও বা আমি এখানে বিশদ আলোচনা করে অল্প আলোচনা করে দেবো, এবং জ্যোতিষশিক্ষা আসলে বিশদ আলোচনা করব, তথাপি যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন, অর্থাৎ জ্যোতিষীগিরি করেন এবং হস্তরেখা বা অ্যাট এ গ্লান্স এক পাতার কুষ্টি করে দেখেন, তাদের জন্য এই প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ তারা বর্তমানে মানুষ আবার সেই কুষ্টি বিচারে যাচ্ছেন। আমি বলবো, কুষ্টি বিচার করুন, নিশ্চয়ই করবেন, তার সাথে সাথে রক্তের গ্রুপ বিচারও করে নিন, যাতে আপনার বংশধরেরা থ্যালাসেমিয়া রোগ
রিকেট রোগ বা এই জাতীয় মানে জিন জাতীয় রোগে না ভোগে। এবারে সেই প্রশ্নটা রমা রায়চৌধুরীর প্রশ্নটা নিয়ে আমি আসছি। রমাদেবী, যদি দেখেন যে এই প্রশ্নটা বোধহয় আমি এর আগে একবার আলোচনা করেছিলাম কিনা মনে নেই, আমার মনে হচ্ছে করেছিলাম কি, তথাপি আবারও বলছি, যদি দেখেন কোনো জাতক বা জাতিকার শুক্রের ক্ষেত্রে মঙ্গল এবং মঙ্গলের ক্ষেত্রে শুক্র, অর্থাৎ উদাহরণস্বরূপ বলতে পারি যে মেষ রাশিতে শুক্র বা বৃশ্চিক রাশিতে শুক্র আর বৃষ রাশিতে অথবা তুলা রাশিতে মঙ্গল, জানবেন এটা যদি সপ্তমাংশে আবার বিশেষ করে দেখা যায় তাহলে হ্যাঁ চরিত্রহীনা বা চরিত্রহীন, কারণ এরা বহু প্রেমিক হয়ে থাকে। তাই সতর্কতা হিসেবে এদেরকে একটু সাবধানবাণী করে দেওয়া উচিত, কারণ বিবাহিত জীবনে তো বহু প্রেমিক প্রেমিকা হলে চলবে না, কারণ তাহলে ডিভোর্স হয়ে যাবে। তাই এই ব্যাপারে বিবাহের পূর্বে যদি আপনার কাছে এরকম কোনো জাতক বা জাতিকা আসে তাহলে সেই ব্যাপারে সতর্ক করা উচিত যে হ্যাঁ মনে হয় এই জাতীয় কারণটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি যাতে বলবো যে আজকে শারীরিক অসুস্থতা হতে পারেন, ফলে শারীরিক দুর্বলতা এবং মানসিক বিষণ্ণতা হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির যাতে বলবো, প্রচলিত একটা কথা আছে, লোভে পাপ পাপে মৃত্যু, সেই ব্যাপারে সাবধান, প্রলোভনে পা দিয়ে নিজের ক্ষতি করবেন না। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মিথুন রাশির যাতে বলবো আজকে বৈষয়িক ঝামেলা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ জমি জমা ব্যাপার নিয়ে বৈষয়িক ঝামেলা বৃদ্ধি পেতে পারে, ফলে আত্মীয় স্বজনদের সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি যাতে বলবো যে আজকে সিদ্ধান্তটা খুব সাবধানে নিন, যাতে আপনার সিদ্ধান্তে যদি ভুল হয়ে যায় তাহলে বিশাল ক্ষতি হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশি যাতে আজকে নতুন উদ্যোগে, নতুন দমে, নতুন উদ্যমে কাজ শুরু করবেন। ব্যবসা ও কর্মক্ষেত্রে সুআভাস, কর্মে পদোন্নতি এবং ব্যবসায় সাফল্য অর্জন করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশি যাতে বলবো আজকে অযথা চিন্তা বৃদ্ধি করার ফলে উচ্চ রক্তচাপ এবং সুগার রোগে ভুগতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির যাতে আজকে বলবো আর্থিক ব্যাপারে খুব সাবধান, কারণ আজকে কোনো কারণে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বিদ্যমান, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। আর
বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতককে বলবো আজকে শরীর এতটাই খারাপ হবে, চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হয়ে যাবে। চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে টান পড়তে পারে, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য খুবই খারাপ যাবে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশি জাতককে বলবো আজকে যশ বৃদ্ধি, শ্রীবৃদ্ধি, খ্যাতি বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধির হওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধিও হবে। মকর রাশি জাতককে বলবো আজকে কিন্তু খুব সাবধান, পেটের রোগে ভুগতে পারেন, বিশেষ করে প্রস্রাবের সমস্যা হতে পারে বা লিভার জাতীয় রোগে ভুগতে পারেন, জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে। ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কুম্ভ রাশি জাতককে বলবো যে এমন কোনো কথা বলবেন না যাতে অপ্রিয় হয়ে যান। লোকের কাছে অপ্রিয়ভাজন হওয়া খুবই সহজ, কিন্তু ভালো হওয়া খুব কঠিন। তাই বাক্য নিয়ন্ত্রণ করুন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতককে বলবো আজকে যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রেম শিখরে উঠবে, অর্থাৎ প্রেমের সাফল্য। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে, বিবাহের ব্যাপারেও শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আপনাদের কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।